আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, কিছু আলামত দেখে যেটা মনে হয় যে কিয়ামত অত্যন্ত নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী থেকে স্পষ্টই হওয়া যায় কিছু আলামত দেখে, এবং বোঝা যায় যে কিয়ামত নিকটে চলে আসছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের সেবার জন্য, খেদমতের জন্য যেন সঠিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। দেখেন, কিছু আলামত কিয়ামতের আমি আপনাদের সামনে তুলব, ছোট ভিডিও, অবশ্যই আপনাদের জন্য ফায়দা হবে। সেটা হলো, দেখেন, বুখারী মুসলিম শরীফের হাদিসে রসুল কিয়ামতের আলামত বলতেছে। এখন আমাদের চিন্তার দরকার যে আসলে কি কিয়ামত খুব কাছাকাছি চলে আসলো কিনা, এবং কিয়ামত আমাদের মাধ্যমে চলে আসলো কিনা, আমরা কিয়ামতকে ডেকে আনতেছি কিনা, এইগুলাও কিন্তু চিন্তার বিষয়। দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে ইলম উঠে যাবে, মানে ইলম, জ্ঞান। মানুষের মধ্যে যে কোরআন হাদিসের জ্ঞান, এইটা উঠে যাবে। এক কথায় কোরআন হাদিসের যে মূল জ্ঞান, কোরআন হাদিস পালন করার জন্য, সেই জ্ঞান উঠে যাবে। মূর্খতা বৃদ্ধি পাবে, মানুষ দিন দিন মূর্খ হয়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। দেখেন, ব্যভিচার কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে, মদ্যপান বৃদ্ধি পাবে। এটা আপনারাই বুঝেন যে দুনিয়াতে কিভাবে মদ্যপান বৃদ্ধি পেয়েছে। পুরুষের সংখ্যা হ্রাস পাবে, তার মানে পুরুষ কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। নারী যারা আছে, নারীদের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার মোকাবেলায় হবে একজন পুরুষ, 50 জন মহিলার মোকাবেলায় হবে একজন পুরুষ। সেই সময়টা কিন্তু অতি নিকটে। এখন দেখেন, অনেক মেয়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না। একজন পুরুষ 5টা 7টা করে বিয়ে করতেছে, ছাড়তেছে। আগে তো বহু বিবাহ বৈধ ছিল, এখন এই অবস্থা চলতেছে। অন্য এক রায়াতে আছে, ইলম হ্রাস পাবে, মূর্খতা বিস্তার ঘটবে। বুখারী মুসলিম শরীফের হাদিস কিন্তু এইটা। বুখারীর আরো এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, এমন সময় এক বেদুইন আসলো। এই বেদুইন এসে জিজ্ঞাসা করলে কিয়ামত কখন হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। লোকটি আবার জিজ্ঞেস করলো যে আমানত কিভাবে নষ্ট করা হবে। তিনি বললেন, কাজকর্মের দায়িত্ব যখন অযোগ্য লোকের উপরে ন্যস্ত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বুখারী শরীফের হাদিস। দেখেন, এইভাবে কিন্তু কিয়ামতের আরো আলামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন ধন সম্পদের প্রাচুর্য ঘটবে, পানির ন্যায় প্রবাহিত হতে থাকবে ধন সম্পদ, এমনকি লোকজন মালের যাকাত বের করবে, কিন্তু আপনার ওই অঞ্চলে, মক্কা মদিনা অঞ্চলে এত সম্পদ হবে, যাকাত দেওয়ার মানুষ কিন্তু মদিনাবাসীর মধ্যে থাকবে না। মদিনায় শস্য শ্যামলী, আপনার বাগান বাগিচা এবং ফসল খুব বেশি হবে। এখন কিন্তু মদিনায় সেই অবস্থা, ফসল বেশি হচ্ছে, শস্য শ্যামল ফলাদি বা বাগ বাগিচায় পরিপূর্ণ হয়ে যাবে, নদ নদী প্রবাহিত হবে। হ্যাঁ, এইটা কিন্তু মদিনার অবস্থা হবে। এগুলো কিন্তু কিয়ামতের স্পষ্ট আলামত, এবং আরো অনেক আলামত আছে কিয়ামতের। সেই অতএব আমরা দুনিয়ার যে শেষ প্রান্তি, দুনিয়ার যে অবক্ষয়, এটা কিন্তু আপনার একেবারে শেষ পর্যায়ে চূড়ায় পৌঁছে গিয়েছে, এবং মানুষের অবক্ষয়ও চূড়ায় পৌঁছে গিয়েছে। কিয়ামত কিন্তু অতি নিকটে চলে আসতেছে, এবং বৈশ্বিক পরিস্থিতি যেভাবে ঘটতেছে, তাতে মনে হয় কিয়ামতের খুব বেশি দিন বাকি নেই, বা কিয়ামত দ্রুতই কিন্তু কিয়ামতের যে বাস্তবিক রূপগুলা, আরো বড় বড় আলামত, এগুলো আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।